কবরের মধ্যে 99টা সাপ এসেছে। তার মানে বোঝা গেল 3টা কবর কেন, 300 কবর কেন, 3 লক্ষ কবর যদি খনন করো কোনো লাভ হবে না। ওই মেয়েটি দুনিয়ায় যে পাপ করেছে ওই পাপের ফল তাকে কবরে ভোগ করতে হবে। বরং মেয়েটিকে সাপের মধ্যেই তোমরা দাফন করে নাও। মানুষেরা বড় আশ্চর্য হয়ে গেল, মেয়েটিকে কেমন করে সাপের মধ্যে দাফন করবেন? আর মেয়েটি সে বলে কি আমি অন্যায় করলো রে, যে পাপটা করার কারণে 99টা সাপ কবরের মধ্যে আসলো। জানতে মন চায় কি চায় না? আরো বলে বলেন হে বগুড়ার মুসলমান, অবশ্যই বলল এই কবরে সাপ আসার কারণ কি আপনাদের অবশ্যই বলবো। তবে এখন আমি আপনাদের মূল আলোচনার দিকে নিয়ে চলে যেতে চাই। খাজা বেঁধে নিয়ে চলে গেছে, লক্ষ লক্ষ মানুষেরা কান্না করে করে দোয়া করে, মনে আছে না? এ বগুড়া নন্দীগ্রামের মুসলমান গভীর মন, জোর পার হয়ে যায় জানাজা হয় না, আসর পার হয়ে যায় জানাজা হয় না। মাগরিবের সময় যখন চলে আসলো লক্ষ লক্ষ মানুষেরা ভেসে করা শুরু করলেন, হে খাজার ছাত্ররা রে, তোমরা কি খাজার লাশটা জানাজা করবে রে? আমরা অনেক দূর থেকে এসেছি, পুরোপুরি পথ পাড়ি দিয়ে পুরোপুরি বাড়ির মধ্যে ফিরে যেতে হবে। তোমরা জানাজাটা করে দাও, আমরা বাড়িতে ফিরে যাব। কিন্তু জানাজা দেওয়া হয় না, চতুর্দিক থেকে হইচই শুরু হয়ে গেল। একটা ছাত্র কান্না করতে করতে হাত উঠিয়ে চিৎকার করে বলে, হে পৃথিবীর মানুষেরা রে, তোমরা কান্না করো না, তোমরা বসে থেকো না, তোমরা বাড়ির দিকে চলে যাও রে। আজকে খাজার জানাজা হবে না, বিনা জানাজায় তার লাশটাকে দাফন করতে হবে। লক্ষ লক্ষ মানুষ বলে না, কখনোই সম্ভব নয়, এটা কখনোই মানা যাবে না, আমরা জানাজা না করে বাড়িতে ফিরব। মানুষেরা চতুর্দিক থেকে হইচই করা শুরু করে দিলেন। ভারত উপমহাদেশের মধ্যে একজন জগৎ বিখ্যাত আল্লাহর নবী কেন তার জানাজাটা দেওয়া হবে না? একটা ছাত্র কান্না করতে করতে বলে, খাজা পৃথিবী থেকে বিদায় নেওয়ার আগে আমাদের কাছে ওসিয়ত করে গেছে, তার জানাজার নামাজের যে লোকটা ইমামতিত্ব করবে তার মধ্যে কমপক্ষে 4টে গুণ থাকা লাগবে। এই 4টে গুণের লোক না পাওয়া গেলে জানাজা হবে না। তবে দুর্ভাগ্যজনক ব্যাপার হলো সকালবেলা খাজা বিদায় নিয়ে চলে গেছে, এখন সন্ধ্যা ঘনিয়ে আসলো রে। দুর্ভাগ্যজনক ব্যাপার হলো আমরা 4টে গুণের একটা লোক এখনো খুঁজে পাই। এই জন্য জানাজাটা দেওয়া হবে না, বাড়িতে ফেরত চলে এলো। লক্ষ লক্ষ মানুষ চিৎকার করে বললেন, এ খাজার ছাত্ররা রে, খাজার মৃত্যুর আগে কি 4টে শর্ত দিয়ে গেছে বলো তো দেখি। এই লক্ষ মানুষের মধ্যে 4টে সত্যের কথা বলে দাও। এই 4টে সত্যের মানুষ একজন অন্তত এই জানাজার ভেতরে থাকলেও থাকতে। এই কথা বলার পর একটা ছাত্র দাঁড়িয়ে কান্না করতে করতে বলে, এ পৃথিবীর মানুষেরা তোমরা মনোযোগ দিয়ে শুনে নাও, তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 বছর ধরে জামাতের সহিত ফরজ নামাজ আদায় করেছে? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে না যেই মানুষটা 40 বছর ধরে তাহাজ্জুদের নামাজটাও পড়তে ভুল করে না? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা 40 বছর ধরে আসরের 4 রাকাত ফরজ না 4 রাকাত সুন্নাতটাও পড়তে ভুল করে নাই? তোমাদের মধ্যে এমন কি কোনো মানুষ আছে নাকি রে যেই মানুষটা জীবনে কোনোদিন কোনো মহিলার দিকে ইচ্ছে করে তাকায় নাই? এই 4টা শর্তের যদি মানুষ খুঁজে পাওয়া যায় তাহলে তার মাধ্যমে আজকে তার ইমামতিতে জানাজা হবে। আর যদি খুঁজে পাওয়া না যায়, জানাজা হবে না, তাহলে আজকে বিনা জানাজায় খাজার লাশটা দাফন করা হবে। লক্ষ লক্ষ করে ঝাউ ভাউ করে কান্না শুরু করলেন। এই লক্ষ লক্ষ মানুষের ভিতরে একটা মানুষ কি খুঁজে পাওয়া যাবে না যেই মানুষটার মধ্যে 4টে গুণ পাওয়া যাবে, যেই মানুষটা আজকে নামাজের ইমামতিত্ব করবে। দেখতে দেখতে মাগরিবের নামাজ পার হয়ে গেল, তারপরে জানাজা হয় না। এসব পার হয়ে গেল, জানাজা হয় না। রাতের যখন 9টা 10টা বেজে গেল, 4 জন ছাত্র কান্না করতে 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 আস্তে করে যখন খাটুনির কাছে চলে গেলেন, ওই খাটুনিটা কাঁদতে নেওয়ার পরে
কবরের দিকে যখন রওনা করে শুরু করেছে লক্ষ লক্ষ মানুষের হাওয়া করে কান্না করতেছে জানাজাটা হলো না রে বিনা জানাজায় হাজার রাস্তা কবরের দিকে চলে যায় এমন সময় লক্ষ্য করে দেখা গেল ওই লক্ষ মানুষের ভেতর থেকে পেছন দিক থেকে কে যেন হাত উঠে বলে এ পৃথিবী